পিলখানা হত্যাকাণ্ড হাসিনা মঈনসহ ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ঢাকার পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতদের স্বজনরা। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বৃহস্পতিবার শহীদ পরিবারের পক্ষে অ্যাডভোকেট উদয় তাসমিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এই সময় উদয় তাসমির বলেন, দুপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পিলখানা গণহত্যায় শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন। এই সময় তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ, কর্নেল মজিবুর হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত ইলাহীর ছেলে সাকিব রহমান সহ ১৫ থেকে ২০ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন। এই সময় শহীদ কর্নেল মজিবুল হকের স্ত্রী মেহরিন ফেরদৌসী বলেন, পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না, বিদ্রোহ এরকম হয় না, সবকিছু পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা।